আন্তর্জাতিক আদালতের রায়ে মিয়ানমার ও ভারতের কাছ থেকে বুঝে পাওয়া সমুদ্রসীমা কাজে লাগাতে অনেক আগে থেকেই বেশ তৎপর ছিল বাংলাদেশ সরকার। এরই মাঝে মিয়ানমারের সমুদ্রসীমার ৮৭ নম্বর ব্লকে বিপুল পরিমাণ গ্যাসের রিজার্ভের সন্ধান পাওয়ায় তৎপরতা বেড়ে যায় অনেক গুণ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে তেল গ্যাসের প্রতিমূল্য অনেকটাই নিরুৎসাহিত করে রেখেছিল আন্তর্জাতিক এক্সপ্লোরেশন কোম্পানি ও কনসোর্টিয়ামগুলোকে। আর তাই প্রায় ১ বছরের দাপ্তরিক প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক আলোচনা এবং সমঝোতা শেষে শর্ত সাপেক্ষে রপ্তানির সুযোগ রেখে বঙ্গোপসাগরের গভীরে ১২ নম্বর ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার সঙ্গে চুক্তি স্বাক্ষর করল দক্ষিণ কোরিয়ার পস্কো দায়ু কোম্পানি। বাংলাদেশ আশা করছে মিয়ানমারের বিপুল গ্যাস রিজার্ভ সম্বলিত ৮৭ নম্বর ব্লকের পার্শ্ববর্তী ব্লক হওয়ায় বাংলাদেশের ১২ নম্বর ব্লকেও পাওয়া যাবে প্রাকৃতিক তেল গ্যাসের বড় মজুদ। We need not to be worried what I see daily in the papers about the energy side. I can make you sure that our future plan is quite confirmed about the energy security. আমি যদি কোনো বিনিয়োগকারীকে রাখতে চাই তাহলে তো তার বিনিয়োগের রিটার্ন আনতে হবে। দেশের যদি সেই আমরা নিলাম না সেই গ্যাস, পেট্রোবাংলা নিল না সেই গ্যাস, দেশে প্রাইভেট সেক্টরের কাছে বিক্রি করতে পারলো না সেই গ্যাস, তাহলে কি করবে? ওই পরিস্থিতি যদি আসে তাহলে তারা এক্সপোর্ট করতে পারবে। চুক্তি অনুযায়ী গভীর সমুদ্রে অনুসন্ধানের কাজে আগামী ৫ বছরে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার বা ৫৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে পস্কো দায়ু। It will take about 1 year. This one is for 3D seismic. US $5 to $7 billion will be needed for this second 1 year. মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।